আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আসলে আমি কিন্তু কখনো ব্লগ তৈরি করিনি বা ভয়েসও এভাবে কখনো দেয়নি। তো যাই হোক আজকে ১ম আ আপনাদের জন্য একটা ব্লগ তৈরি করলাম। তো ভুল ত্রুটি হতেই পারে। মানুষ বলতেই ভুল। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখেন। আর যদি কোনো সাজেশন দেওয়ার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আ স ১ম এই ভাবলাম যে আজকে সারাদিন কী করি সেটাই আপনাদের সাথে আরকি শেয়ার করব। তো সকালে উঠেই স্বাভাবিকভাবে মেয়েরা যেরকম ফ্রেশ হয়ে নেয়, তো স্বাভাবিকভাবে আমি ফ্রেশ হয়ে নিলাম। নিয়ে তো এবার চলে গেলাম সোজা রান্নাঘরে। আ কারণ আ মূলত মেয়েদের সকালবেলা কিন্তু রান্নাঘরেই বেশি কাজ থাকে। কারণ রাত্রে যত থালা-বাসন থাকে সেগুলা কিন্তু যতই ভিতরে মানে রুমের সাথে অ্যাডজাস্ট রান্নাঘর থাকুক আর যাই হোক, তাও কিন্তু রাত্রের কিছু থালা-বাসন জমেই যায়, কিছু কাজ জমেই যায়। তো যাই হোক সকালবেলা উঠেই ফ্রেশ হয়েই চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরের কাজগুলা আরকি শেষ করতে। তো আমি ১ম এ রান্নাঘরের কাজগুলোই আসলে শেষ করে নিলাম। কারণ ১ম এ কারণ রান্নাঘরের কাজই কিন্তু সবথেকে বেশি হয়। যারা মেয়ে আছেন, মহিলারা আছেন বিবাহিত তারা কিন্তু জানেন এই বিষয়টা। যে রান্নাঘর পরিষ্কার বা রান্নাঘরের কাজটা যখন আপনার ১ম এ সকালবেলা শেষ হয়ে যাবে তার মানে আপনার সারাদিনের কাজ অর্ধেক আপনার শেষ হয়ে গেল। কারণ মূলত কিন্তু রান্নাঘরের কাজটাই কিন্তু মেন। আপনার রান্নাঘর পরিষ্কার করা হোক কিংবা রান্নাবান্না হোক, এগুলো যেগুলো আপনি সকালবেলা উঠে আগে শেষ করে নিবেন আপনার জন্য কিন্তু সেটাই আম মানে উম দেখা গেল যে দিনের অর্ধেক কাজ কিন্তু আগেই শেষ হয়ে যাবে। তো যাই হোক আমি আ আ রান্নাঘরে যেয়ে আ আগে কিছু কালকে রাতের ভাত ছিল। তো সেগুলা আমি আমার বাসায় যেহেতু হাঁস আছে, মুরগি আছে, তো তাদের জন্য আরকি আমি বাইরে ওইটা উম রেখে দিলাম। তো দেখেন আমার রান্নাঘরে দেখেন কত কাজ জমে আছে। আম আমি জাস্ট সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ক্যামেরাটা রান্নাঘরের ভিতরে নিয়ে আসলাম। তো তার আগে রান্নাঘরে যেহেতু লাইট নাই, অন্ধকার, তো এইজন্য জানালাগুলো খুলে দিলাম। কারণ আমাদের রান্নাঘরের লাইটটা আরকি যতই নিয়ে আসি না মানে নতুন লাইট লাগানো হোক না কেন ২ থেকে ৩ দিন এর বেশি লাইটটা থাকে না। কেন যে নষ্ট হয়ে যায় বুঝতে পারি না। রান্নাঘরের লাইটটাই আরকি এরকম সমস্যা করে। তো দেখেন আমার রান্নাঘর কিন্তু পুরোটাই অগোছালো। এখন পুরো রান্নাঘরটাই কিন্তু গোছাতে হবে। দেখেন কতগুলা কাজ এখানে একদম ছড়ানো ছিটানো কাজ। তো যাই হোক সব কাজ ক্লিন হয়ে গেছে। এখন বাকি রান্না। তো এদিকে আমি চুলায় ডালটা ফুটিয়ে নিলাম ১ম এই। কারণ আমি কিছুটা রান্না করব এবং বাকি রান্নাটা আম্মু করবে। তো আমি ডালটা আ সিদ্ধ করে নিলাম এবং মুরগিটা ভিজিয়ে রেখেছিলাম আগেই। তো মুরগিটা অ আ কেটে মুরগিটাও রান্না করব। তো এখানে আমি মুরগিটা অলরেডি অনেকক্ষণ আগেই চড়িয়ে দিছি। তো মুরগি যেহেতু হচ্ছে সেহেতু আ এর পাশাপাশি ভাবলাম তাহলে আমি একটু সকালের নাস্তাটা করে নিই। তো একটু চা বানিয়ে আর কয়েকটা বিস্কিট নিয়ে আমি আমার সকালের নাস্তাটা আরকি করতেছিলাম। তো যদিও চা সকালে আমি তেমন একটা খাই না। তবে আজকে খেলাম কারণ আজকে আমার মাথাটা একটু যন্ত্রণা করতেছিল। যার কারণে আরকি সকালবেলা চা নিয়েছি। তো যাই হোক চা আর বিস্কিটের সাথেই আমার সকালের নাস্তাটা শেষ হলো। তো যেহেতু চুলায় তরকারি হচ্ছে, এদিকে আমার ছাগলের জন্য আমি একটু আরকি কিছু ফল কেটে নিচ্ছি আরকি। তো আপাতত সকালবেলা সব কাজ শেষ করে আমি এখন এই যে আমার জিওগ্রাফির কিছু প্র্যাকটিক্যালের বিষয় আছে। এইজন্য এখন আবার রেডি হয়ে রওনা দিলাম আর কলেজের দিকে। তো বাইকে করে কলেজে যাচ্ছি। দেন এইটা হচ্ছে আমার কলেজ। আপনারা যে নিশ্চয়ই কলেজের নামটা দেখেছেন। এটা আ আ হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজ। এটা যশোরে অবস্থিত। তো এখানে
অনেকেই আছে যশোরের আশপাশের থেকে অনেকেই এই কলেজে পড়াশোনা করছেন বা করেছেন। তো যারা এই কলেজে পড়াশোনা করেছেন তারা কমেন্টসে জানাবেন এবং কলেজটাতে কখনো আসা হয়েছে কিনা আমাকে জানাবেন। তো এটা হচ্ছে আমাদের কলেজ ক্যাম্পাস। আমি কিন্তু ইন্টার এখান থেকেই শেষ করেছি। তো আল্লাহর রহমতে ডিগ্রিটাও এখান থেকেই শেষ করতেছি। তো অনেক দিন পরে যখন আজকে কলেজে আসলাম তো কেমন যেন মনে হচ্ছে যে না আমিও একটা স্টুডেন্ট ফিলটা আবার হচ্ছে ৩ বছর পরে। তো যাই হোক কলেজে আসার পরে একটু ওয়েট করলাম। করে দেন আমি আমার কাজ শুরু করলাম ল্যাবে এসে। তো এই যে এই প্র্যাকটিক্যাল এগুলা করতে হবে। তো এগুলো করে কাজ শেষ করে আমি ব্যাস আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকে এই পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম। অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।